ওকে, এখন এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব যে প্রথমে আমরা দেখব হচ্ছে ব্রাঞ্চ কভারেজ। এখন আমরা কিছু কিছু কভারেজ শিখব। তো প্রথম কভারেজটা হচ্ছে আমরা শিখব হচ্ছে ব্রাঞ্চ কভারেজ। ব্রাঞ্চ কভারেজ। আমরা সাবসামেশনের পার্টটা এখনো যাব না, আমরা আগে কভারেজগুলো ওয়ান বাই ওয়ান শিখতে শিখতে যাব। ব্রাঞ্চ কভারেজ বলতে কি বোঝায়? আমরা যদি একটা কন্ডিশন লিখি, একটা একটা কোড স্নিপেট লিখছি, ইফ এ অর বি, এখানে কিছু একটা কোড হবে, এলস ইফ এ অ্যান্ড বি, এরকম কিছু একটা কোড আছে। এটা যদি আমরা সিএফজিটা ড্র করি, এটা হচ্ছে আমাদের স্টার্ট পার্ট। দেন এখানে প্রথমেই আসতেছে হচ্ছে আমাদের একটা কন্ডিশন। কন্ডিশন দিলাম, এটা হচ্ছে কি এ অর বি। এখন এই কন্ডিশনটার তো দুটো রেজাল্ট হতে পারে, তাই না? একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। যদি ট্রু হয়, আমি সাপোজ এখানে লিখলাম যে স্টেটমেন্ট ওয়ান, এখানে লিখলাম হচ্ছে স্টেটমেন্ট টু, এখানে যে কোনো কিছুই হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। সো ট্রু হলে আমাদের হচ্ছে স্টেটমেন্ট ওয়ানটা কাজ করবে, আর ফলস হলে, যেহেতু এটা এলস ইফ কন্ডিশন ফলস হলে আমরা এলস ইফে যাব। দ্যাট মিনস এখানে আরেকটা কন্ডিশন হবে, এটা হচ্ছে কি এ অ্যান্ড বি। সো এই কন্ডিশনটা যদি আমাদের ট্রু হয়, তাহলে কি হবে? স্টেটমেন্ট টু হবে। আর যদি ফলস হয়, তাহলে বের হয়ে যাবে। এখন তাহলে এন্ডিংটা কোথায়? এন্ডিংটা আমরা তাহলে কোথায় দিব? এন্ডিংটা দেখেন, এন্ডিং কিন্তু এখান থেকেও হইতে পারে, তাই না? সো এন্ডিং অ্যাকচুয়ালি তিনটা পয়েন্ট থেকেই হইতে পারে। এই পয়েন্টটা হইতে পারে, এই পয়েন্টটা হইতে পারে, এই পয়েন্টটা এখান থেকে হইতে পারে। তাহলে আমরা একটা কানেক্টর নিয়ে আসি। ওকে, তাহলে এই পয়েন্ট থেকে এখানে আসলো, এই পয়েন্ট থেকে এখানে আসলো, এই পয়েন্ট থেকে এখানে আসলো। আশা করি সবাই এই অংশটুকু বুঝতে পারছেন। আমি আরেকটু যদি এক্সপ্লেন করি, সাপোজ আমার এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল, তাহলে তো এই স্টেটমেন্ট ওয়ান করে তো তার কাজ শেষ এই কোড স্নিপেটের জন্য। ধরলাম আমার ইফ কন্ডিশনটা ফলস হলো, তাহলে এলস ইফের কাজটা করে তো তার এখানে কাজ শেষ। এলস ইফের কন্ডিশন যদি ফলস হয়, তাহলে দূরের কোনোটাই হবে না, আমার কোডের কাজ শেষ। দ্যাটস ওয়াই ট্রু থেকে স্টেটমেন্ট ওয়ান, তারপরে এন্ডে যাবে, স্টেটমেন্ট টু থেকে এন্ডে যাবে, অথবা হচ্ছে কোনোটাই না হয় ডিরেক্ট এন্ডে চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের এন্ড। ওকে, এখন ব্রাঞ্চ কভারেজ বলতে কি বোঝায়? ব্রাঞ্চ কভারেজ বলতে বোঝায় এই যে প্রত্যেকটা, এখানে ফলস দিতে ভুলে গিয়েছি, এখানে ব্রাঞ্চ আছে কয়টা? প্রত্যেকটা ডিসিশনকে আমরা এক একটা ব্রাঞ্চ ধরতে পারি, ঠিক আছে? এইটা একটা ব্রাঞ্চ, আমি যদি মার্ক করি, এই যে এতটুকু একটা ব্রাঞ্চ, ঠিক আছে? দেন হচ্ছে এতটুকু একটা ব্রাঞ্চ। ওকে, সো এটাকে আমি অন্য কালার দিই, বুঝতে সুবিধা হবে। এতটুকু একটা ব্রাঞ্চ। ওকে, সো ব্রাঞ্চ কভারেজ বলতে বোঝায় আমার প্রত্যেকটা ব্রাঞ্চের বা প্রত্যেকটা ডিসিশনের ট্রু এবং ফলস দুটোকেই কভার করা হচ্ছে কিনা, বা অ্যাকচুয়ালি দুটোকেই না, অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে মানে এই ব্রাঞ্চ কোন কোন ব্রাঞ্চকে সে কভার করতে পারতেছে। ঠিক আছে, যেমন এইটার জন্য এই ট্রু একটা ব্রাঞ্চ, এটার জন্য ফলস একটা ব্রাঞ্চ। ঠিক আছে, আপনি যদি এটাকে ধরেন, এটাকে আপনি বি ওয়ান লিখলেন, এটাকে আপনি বি টু লিখতে পারেন, এটাকে আপনি বি থ্রি লিখতে পারেন, এটাকে আপনি বি ফোর লিখতে পারেন। তাহলে আমাদের ব্রাঞ্চ কয়টা হচ্ছে? ব্রাঞ্চ হচ্ছে চারটা। ব্রাঞ্চ কভারেজ বলতে বোঝাবে আপনি এমন টেস্ট কেস লিখছেন, বা আপনাকে এমন টেস্ট কেস দেওয়া আছে, সেই টেস্ট কেসটার জন্য, ওই স্পেসিফিক টেস্ট কেসটার জন্য আমাদের কয়টা ব্রাঞ্চ কভার হচ্ছে। কথাটা কি বুঝাতে পেরেছি? সাপোজ সাপোজ আমি যদি এটাকে একটু এটাকে আনডু করি,
সাপোজ আপনি এমন একটা টেস্ট কেস লিখলেন, হ্যাঁ, সাপোজ আমি টেস্ট কেস লিখছি না, জাস্ট বোঝানোর জন্য। আপনি TC1 এমন একটা TC1 লিখলেন, যে TC1-এর জন্য আপনি কোডটা তো পড়বেন। সাপোজ আপনি কোড পড়ে দেখলেন যে আপনার প্রথমে এখানে আসলো, ঠিক আছে? আমি লাল কালার দিই। সো শুধুমাত্র সে এই ব্রাঞ্চটাকেই ভিজিট করতে পারলো। তাহলে TC1-এর ক্ষেত্রে তার ব্রাঞ্চ কোনটা হবে? তার যদি ব্রাঞ্চ কভারেজ করতে যাই, বা এই টেস্ট কেসটার জন্য যদি ব্রাঞ্চ কভারেজ করতে যাই, তাহলে কি হবে? আমাদের টোটাল ব্রাঞ্চ ছিল 4টা, সে কভার করতে পেরেছে একটা। তো TC1-এর ব্রাঞ্চ কভারেজ হবে 1/4 multiplied by 100, so it would be like 25% maybe. Yep, 25%. ওকে, সাপোজ আপনি আরেকটা টেস্ট কেস লিখলেন TC2। সাপোজ আমি আমি কিন্তু কিছুই দেখাচ্ছি না, সব কিছুই সাপোজ বলছি। সো আপনি এমন একটা টেস্ট কেস লিখলেন, যে টেস্ট কেসটার জন্য আপনার এই পাশেরটা যায় না, আমি এটা লিখে রাখি, আমরা এই পাশে গেছে হচ্ছে TC1। হ্যাঁ, এখন আপনি এমন একটা টেস্ট কেস লিখলেন, যে টেস্ট কেসটার জন্য সেটা এই পাশে চলে আসলো, মানে সে ট্রু ব্রাঞ্চ ভিজিটই করলো না। এসে আসার পরে কি হলো, এরপরে হচ্ছে সে এই ব্রাঞ্চটাকে গেল, ঠিক আছে? দ্যাট মিনস এই পাশে হচ্ছে TC2, এখানে হচ্ছে TC2। তাহলে এটা ব্রাঞ্চ কভারেজ কতটুকু হবে? 2/4 multiplied by 100, which will be become 50%. সো এটাই হচ্ছে ব্রাঞ্চ কভারেজ, আপনার টেস্ট কেসের জন্য আপনি কতগুলা ব্রাঞ্চকে কভার করতে পারছেন। সো নেক্সট ভিডিওতে আমরা স্টেটমেন্ট কভারেজ সম্পর্কে দেখব।